সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আমরা তো আসছি হলো ভক্তর বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে আসা হয়েছে, শ্বশুর বাড়িতে আসা হয়েছে। যাই হোক, এখন ওই আমার শ্বশুরের একটা জমিতে আলু লাগাইছিল, কালকে দেখাইছিলাম। সেই আলুগুলোর ভিতরে আজকে উঠে দেখা গেলো যে উঠে দেখা গেছে আলুর মধ্যে পোকা ধরছে ভিতরে। আলুগুলো সব তুলে ফেলবো মানে আজকে। তো এখন যাবো আর কি আলু খেতে, যে দেখি কী অবস্থা। ওরকম হইলে তাহলে সব আলু আজকে উঠাই ফেলবে। আলু অবশ্য সাইজ মোটামুটি হয়েছে, বেশি বড় হয়নি। তো চলেন যাই আলু খেতে। আজকে অবশ্য সকালে উঠি নাই, দেরি করে উঠছি একটু। এখন প্রায় 9টার মতো বাজে। তখন যাবো আর কি, আলু খেতে দিকে যাইতেছি। এই যে আলু তোলার জন্য যাইতেছি, দেখি আমিও তুলব। আলু উঠানোর ব্যাপার না, নিচে ওই যে গাছের নিচে খালি পাছন্দ একটু খুললেই সবাই সব। আবার আলু হাত দিয়ে ওঠানো যায়, মাটি যদি নরম হয় না, গাছ টান দিয়ে হাত দিয়ে ওঠানো যায়। দেখি যে আলু আমি কোনো সময় আলু উঠাইছি কিনা মনে নেই। উঠাইছিলাম মনে ছোটোবেলায় মামার বাড়িতে, মনে নেই, এখন ভুলে গেছি। সরিষাগুলো খুব সুন্দর হয়েছে, সেইগুলো ধরছে না, অনেক বড় বড়, প্রচুর সরিষা হবে। সব ক্ষেত্রেই সরিষা হয়েছে, এবার ফসল ভালো হয়েছে সবাই। কিন্তু সরিষাগুলো যে পড়ে গেছে না, এগুলো কাটতে সমস্যা নেই। গাছগুলো বেশি বড় হয়ে গেছে। এত বড় সরিষা গাছ হয় না সাধারণত, ছোট হয়। আলু উঠাবো। এই যে সবজি খেতে আসছি, আমার শ্বশুরের সবজি ক্ষেত। ওইখান থেকে ওই যে এখান থেকে এই যে পর্যন্ত, এটুকুর মধ্যে পৌঁছে এলো ফুলকপি, ফুলকপি, দুইটা ধরনের কপি বলছে, কিন্তু কপিগুলো জাত ভালো না। এই যে একটা কপি দেখালে বুঝতে পারবেন, এটা কিন্তু হয়ে গেছে, ফুটে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে। খাওয়া যাবো এখনো, কিন্তু আর 2 দিন পরে আর খাওয়া যাবে না। এই যে এই ফুলকপিটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তো এই আর কি হাল। এইটুকু হলো ফুলকপি। আর ওই পাশ দিয়া মানে ওই পাশ দিয়া কিছু কপি আছে। পাতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, ফুলকপির পাতা। ফুলকপি সবগুলো মানে এখন ধরেও না, ধরছে সবগুলোই ধরছে। যেগুলো ছোট আছে সাইজ, এগুলো ঠিক আছে। যেগুলো একটু বড় হয়েছে এগুলো নষ্ট হয়ে গেছে। যেটা ছোট আছে মানে এরা জাতটাই ছোটোবেলায় মনে হয় বাদ থেকে যায় আর কি, এইটুকু থাকতে খেয়ে ফেলতে হবে। এই যে একটু বড় হয়েছে এগুলোর মধ্যে ফুল ফুটে গেছে। যেগুলো ফুল হয়ে যায় সেগুলোর মধ্যে একটু গন্ধ করে খাওয়ার সময়। এই হলো অবস্থা, এইটুক। আর এই যে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো ইয়ের চারা বলছে, মরিচের চারা, এগুলো এখনও বড় হয় নাই বা জল দেওয়া হয়নি, দেখে মনে এরকম অবস্থা, মাটি শুকনো দেওয়া যাচ্ছে। আর এইটুকু হলো আলু। মূলত আজকে আলু উঠিয়ে ফেলে, উঠানোর জন্য আসছে। আলুগুলো হয়েছে আর কি, নিচে পোকা ধরে গেছে, আলু উঠাইতেছে ওখানে। আর ওই সাইডে আছে খিরাই গাছ আছে কিছু, আর লাল শাক, আর ধইরা পাতা, এগুলো সব উঠিয়ে ফেলছে অবশ্য। পেঁয়াজও আছে ওই সাইডে, ওই যে সাদা যেটুকু আছে ওটাকে পেঁয়াজ বলছে। আর পেঁয়াজের তো দাম বাড়ে বাংলাদেশে, জানেনি, সিজন গেলে প্রচুর দাম বেড়ে যাবে। ওই জন্য পেঁয়াজের চাষ করাটা ভালো আর কি। কারণ অন্তত পরিবারেরটা যদি নিজেরা ফলে খাইতে পারে, এটাই কিনতে না হয়, এটাই ভালো। ওইদিকে আরেকটা সবজি পাওয়া যাচ্ছে, ক্ষেত আর কি। এই যে আপনার বিছানো রয়ে গেছে, হ্যাঁ, বিছানো রয়ে গেছে। বিছন থাকে, বিছন থাকে, বিছন পচে না। বিছন বসে রাখতে মানে মিডিয়াম থাকলে না পচে, আর মানে গাজাটা বড় সবার
আগে আলু উঠবে যে অনেক আলু কাটতো জানো আলু প্রচুর থাকতো তো বেশি করে থাকলে কেটে যেত এই যে এটার অবস্থা খারাপ করে ফেলেছে কিছু কিছু একবারে খেয়ে এই করে ফেলেছে এই যে কি অবস্থা এটা ই পাতলা হয়ে গেছে গা ভিতর থেকে খাইয়ে দিচ্ছে বেদ দিছে খেয়ে দিছে ভক্তরা আলু গাছ নিয়ে তুমি তো শাক লাগাবে নাকি শাক শাক তো তুলতে চাইছিলাম ভিডিও এই আলু পাতা শাক নিয়ে আর না এগুলো খাওয়া যায় না হ্যাঁ শক্ত প্লাস্টিকের মতো এই যে এটাও খেয়ে দিছে এটা পুরোটাই খেয়ে ফেলেছে তুই তুই চা নিয়ে এসো খেতে বিপদে পরে অনেকগুলো উঠলো সেদিকে হয়েছে পারম না আমি কোকিস না কো কৃষ্ণই নাই নাই এটা জমি দে কৃষ্ণ হাফ প্যান্ট পরে কেবল রেডিও বেঞ্চি কেবল খিরে ইয়ে হবে দেখানি ওঠা না মনে হয় না দেখাই দাও তোমার কাছে এ কি হইছে হ্যাঁ হ্যাঁ আলু ই ধরে গেছে গা উড়াইবা না তুমি এই যে দেখো প্রত্যেকটাই যে দুই ডালোতে তোমার এনে ভালো ছিল ওই দিক দিয়ে পুরোটাই খেয়াল আছে ইয়ে চেয়ারে খেয়াল আছে দেওয়া না যে বড় বড় আলু না কি করছে খেয়ে ফুলেছি ফুলালাটা শ্রীমন্ত কেন খাওয়া যাবো না তোমার কতক্ষণ করে নেবো ভিডিও রে এই যে এই হাট বলতে হাট ওই না আমার বিশ্বাস এই যে এই যে হয় একটা ওয়াক্তা কোটায় ধরবো কা দৌড়ছে বেড়ে গেছে আরে উঠে এলাম না আরে নষ্ট হয়ে যাবে দুপুরে খেয়ে যাবি না তুই খাইব না এই পাগলের লোক দেখি রে চাইছিলাম তো তাই তুই চাইলে তো বল আমার জান আলু কই তুলু আজ সবিতাটা একটা গাছ আছে না ফুলে বসে নামাই রাখতে আমি কইতে দেব না বলি মারো এটি ভালো আছে এই গেল আর আপনি কি করতেছেন এই আলু খেতে বসে চা খাবেনছেন বাবা রে বাবা খাও দিই একটু খাও ও কত সুন্দর হচ্ছে মজা লাগে না আলু খেতে বসে চা খাইতে এই কি করবে সবাই মিলে আসছে আলু খেতে আলু আলু উঠানের চেয়ে দর্শক বেশি দর্শকের একটা করে আলু করবো নি আলু খেতেছে আলু গুলো হয়েছে একটুই হয়ে গেছে কত আরাম রে শান্তি করবে ভাত খাই না মুই নে ফুলে বল নামি না আলু ওই বীজ দিও না যে বীজ ছাড়া আমি আলু ভেজাল আছি ঈশান কিছু বলবা না কিছু একটা বলো তোমার এখানে বসে থাকতে কেমন লাগতেছে ভালো লাগতেছে আমরা প্রকৃতির মাঝে বসে আছি ভালোই লাগতেছে একদম দুইটা ক্ষেত একটা হলো আমার শ্বশুরের একটা হলো ভক্তগো ক্ষেত সামনেরটা হলো ভক্তগো আর এই যে যেটা দেখতেছেন ক্যামেরা এটা হলো আমার শ্বশুরের ক্ষেত আর এই সাইডটা হলো এটা হলো ভক্তগো আলু ক্ষেত এই দুই ক্ষেতের মাঝখানে আমরা আইলের মধ্যে বসে আছি তাই না বাবা বলো তা হলাই তো তোমার দোষ আমার দোষ ঠিক আছে সরি বললাম না তা হয় নাই তাহলে কি মাপ চাইতে হবে মার বাতাস না আমাকে বাবাকে মানুষ মারে তুমি এটা বলো বাবাকে কি মারতে হয় হ্যাঁ বাবাকে মারতে হয় তুমি তুমি তো কিছুই জানো না বাবাকে মারতে হয় না বাবা বড় মানুষকে মারতে হয় না ছোট মানুষকে মারতে হয় না কাউকে মারতে হয় না ঠিক আছে সবাই আদর করতে হয় কেন হ্যাঁ তাহলে তোমাকে ভালোবাসবে সবাই কে তুমি যদি আদর না করো আমাকে তাহলে তো আমি তোমাকে ভালোবাসবো না শিয়াল আমার ভালোবাসবো হ্যাঁ তুমি যদি শিয়ালকে আদর করো শিয়াল তোমাকে অবশ্যই ভালোবাসবে
কুকুরকে ভালোবাসলে কুকুর ভালোবাসবে। আমাকে ভালোবাসো? এই তবে তোমাকে ভালোবাসো। বাবা ভালো, তাই না? কি আর ভালোবাসবো আবার শিয়াল শিয়াল যে চলে গেছে হাসতে হাসতে, হাসতেছে এখন দেখে, জানো? কি রেখে তুমি আমার আদর করছো তার জন্য হাসতেছে। যাই হোক, ভালো লাগতেছে, সময়টা ভালো কাটতেছে। সাথে থাকেন, দেখতে থাকেন। আর তো সকালবেলায় আলু উঠাইলাম, কফি উঠাইলাম, উঠে এখন সবাই বাড়িতে গেছে, আমিও যাইতেছি আস্তে আস্তে। একটু পরে হয়তো ঢাকার দিকে রওনা দিব, খাওয়া দাওয়া করে তারপরে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।